যে খবরে আমরা ছিলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা এবং পেছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা আজ সকালে ঘণ্টাখানেক আগে এই ঘটনা ঘটেছে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মনে করা হচ্ছে যে দুটো ট্রেন একই লাইনে চলে আসে এবং সিগন্যালিংয়ের কোনো সমস্যা তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা দেখছেন, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। আবারও করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি আমাদের ফিরে ফিরে আসে। দুমড়ে মুচড়ে গেছে দুটো কামরা। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, আর কি আপডেট জানতে পারছো? দেখো, এক্ষেত্রে আজ আপডেট পাওয়া যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনটি আসছিল কাঞ্চনজঙ্ঘা, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু কোনো সিগন্যাল ত্রুটি বা কোনো লাইনে ত্রুটি হয়নি। সেক্ষেত্রে উঠেই আসছে মালগাড়ির কোনোভাবে সিগন্যালিং ফেল করেছিল, বা যে ক্রসিং পয়েন্টটা আছে, যেটা রেলের তরফে যেটা জানা যাচ্ছে সূত্রের খবর, যে একটা ক্রসিং পয়েন্ট আছে যেখান থেকে মালগাড়ি আড়াআড়ি ভাবে পার করে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোজা আসে। সেই ক্রসিং পয়েন্টেই কোনোভাবে সিগন্যালিং সমস্যা বা ব্রেক ফেল মালগাড়ির হতে পারে, সেটা কিন্তু বলা হচ্ছে এবং সেই কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং দুঃখিত, যেটা বিষয় সেটা আরো গুরুতর, যে এই ট্রেনে কিন্তু যে প্রায়োরিটি দেওয়া হয় উত্তরবঙ্গ থেকে শিয়ালদার দিকে আসা ট্রেন বা হাওড়ার দিকে আসা ট্রেন, সেই প্রায়োরিটি দেওয়া সত্ত্বেও মালগাড়ি কাছাকাছি চলে এসেছিল, যেটা কিন্তু সবথেকে গুরুতর অপরাধ বলেই দাবি করা হচ্ছে। তবে মালগাড়ির কোনোভাবে ব্রেক ফেল করলো, নাকি মালগাড়িকে সিগন্যালিং ত্রুটির জন্য এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধাক্কা মারলো, নাকি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল? এই গোটা বিষয়গুলো কিন্তু রেলের আধিকারিকরা স্পটে পৌঁছেছে, তারা জানার চেষ্টা করছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেহেতু পেছনের কামরায় ধাক্কা মেরেছে, সামনে যেহেতু ইঞ্জিন থাকে, সেখানে চালকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি কি ছিল, সিগন্যালের আলো কি রঙের ছিল, সবুজ ছিল, লাল ছিল, সেই গোটা বিষয়টি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি চালক আছে তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছেন রেলের আধিকারিকরা। তবে সেক্ষেত্রে আবারও এই বিষয়টি উঠে যাচ্ছে যে কোথাও এই রেলের যে রেল নিয়ে পরিষেবা নিয়ে যে প্রশ্ন উঠে, সে একই প্রশ্ন উঠলো আবারও এই জলপাইগুড়ির ঘটনায়। মূলত রেলের তরফে যেটা জানানো হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু প্রায়োরিটি দিয়েই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, মালগাড়ি কোনোভাবে চলে আসে এবং ধাক্কা মারে। তবে রেলের তরফে তদন্ত করার পরই আর কিছুক্ষণ পরে জানা যাবে মূলত কি হয়েছিল, অর্থাৎ নির্দিষ্ট করে তারা জানাতে পারবেন এক্স্যাক্টলি কি হয়েছিল। বাহানাগার মতো ঘটনা, রেল দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বা অন্য লাইনে ঢুকে যাওয়াতে মালগাড়ি থেকে ধাক্কা মারে, নাকি অন্য কোনো ঘটনা, সেটা কিন্তু আর কিছুক্ষণ পরে হলেই নিশ্চিত করা যাবে। শান্ত, এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে যাত্রীরা ছিলেন, কারোর সঙ্গে কথা বলা গেছে কি? দেখো, আমি রেলের আধিকারিকদের তরফে যারা রেলের আধিকারিক তাদের সঙ্গে ওখানে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা স্পটে পৌঁছেছে। তারা যেটা জানাচ্ছেন, পেছনে পার্সেল বগি ছিল এবং তাতে কিন্তু বেশ কয়েকজন আধিকারিক রেলের কর্মী ছিল যারা পার্সেল বগি থাকে। এছাড়াও পার্সেল বগির আগে আরেকটি বগি ছিল, তাতে কিন্তু যাত্রীরা ছিল ঠাসা। তারা কিন্তু বেশ কিছুটা জখম হয়েছেন, কারণ তুমি দেখতে পাচ্ছ ছবিতেই যে কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। বাহানাগার স্মৃতি আবার উস্কে উঠলো এই দুমড়ে মুচড়ে যাওয়া বগির ছবি দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই বগিতে থাকা যাত্রী কিন্তু বেশ করে আহত হয়েছে, তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা চলছে, কিন্তু যেহেতু প্রাথমিক প্রক্রিয়া। শান্ত, তুমি একটুখানি আমাদের সঙ্গে থাকো, তুমি নজর রাখো, আমরা কথা বলবো এখন। ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একজন যাত্রী কুন্দন প্রসাদ রয়েছেন আমাদের সঙ্গে। আপনি কি দেখলেন, আপনার কি এক্সপিরিয়েন্স হলো, কখন ঘটেছে এই ঘটনাটা? ঘটেছে, এটা হয়ে গেছে অলমোস্ট আপনার আধা ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। আমি তো সামনে বগিতে ছিলাম, জেনারেল বগিতে, তখন হঠাৎ করে দেখলাম আমি মানে একটা জোর ধাক্কা মতন কিছু লেগেছে। আমরা তো সিট থেকে পড়ে গেছি, তারপরে বাইরে নেমে দেখছি কি পিছনে বগি উঠে গেছে, ঠিক আছে। তারপর নামার পরে দেখছি পুরো লোকগুলো প্যানিক হয়ে গেছে, সবাই নামতে এগুলো স্বাভাবিক। আপনি কি দেখলেন যে মালগাড়ি মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাকচুয়ালি আমি এত আগে ছিলাম, পিছনে যে একটাই বগি দেখতে পাচ্ছি, তো দাঁড়ানো আছে, মানে উঠে গেছে, ঠিক আছে। তারপর পিছনে মালগাড়ি ছিল কি জানি না, হতে পারে। আমার এটাও সন্দেহ যে উপরে যে তার গুলা ওয়্যার গুলাও ভেঙে যায়, যার কারণে সম্পর্ক হয়নি পিছন থেকে চাপবার সময় সম্পর্ক না হলে, মানে ওটা হতে পারে। এখন বুঝতে পারছি না, অনেকজন অনেক রকম কথা বলছে। আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা বুঝতে পারছি না, আগে ছিলাম না সামনে,
ঠিক আছে? স্বাভাবিক। এটাই। আপনি সাবধানে আমি থাকবেন। নিজে- ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।